আসসালামু আলাইকুম বন্ধুরা, এই বিবন্যা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে ভাপা পিঠা। আজকে তৈরি করে দেখাবো আপনাদের ভাপা পিঠা। শীত না পড়তে তো আমি ভাপা পিঠা খেয়ে ফেলেছি। আপনারা কারা কারা পিঠা খেয়েছেন কিংবা খাননি তারা প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিবেন। পিঠাটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি। এটা হচ্ছে আতপ চালের গুঁড়ি। আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিয়েছি। চালের গুঁড়িটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে দিতে হবে। একেবারে বেশি করে পানি দিতে যাবে না, তাহলে গুঁড়িটা নষ্ট হয়ে যাবে। এইরকম অল্প অল্প করে পানি দিতে হবে। যখন দেখবেন এইরকম দলা পেকে গেছে তখন ভাববেন যে পিঠার জন্য গুঁড়িটা তৈরি হয়ে গেছে। আজকের পিঠাটা আমার ভাইয়ের বউ তৈরি করবে আর আমি ভিডিওটা করব। তারপর একটা পরিষ্কার ওড়নার সাহায্যে এইরকম করে চেলে নিতে পারেন কিংবা চালনের সাহায্যেও চেলে নিতে পারেন। আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই তো গুঁড়িটা চালা হয়ে গেছে। যখন দেখবেন এইরকম হাতের সাহায্যে মুঠি করা যাচ্ছে তখন ভাববেন যে গুঁড়িটা পিঠার জন্য তৈরি হয়ে গেছে। ওইদিকে একটা পাতিলা বসিয়ে দিয়েছে। এইরকম করে চারোদিকে আটা দিয়ে এইরকম করে জালি দিয়ে গরম পানি বসিয়ে দিয়েছে। পানিটা বলক এসে পড়েছে। এখন পিঠাটা তৈরি করে দেখাবো। একটা বাটির সাহায্যে দিয়ে দিচ্ছি গুঁড়ি, তারপর দিয়ে দিচ্ছি মিঠাই। আপনারা চাইলে এখানে নারিকেল ব্যবহার করতে পারেন। তারপর এখানে আরেক লেয়ার চালের গুঁড়ি দিয়ে দিচ্ছে। তারপর একটা মশারি কাটার সাহায্যে এইরকম করে পেঁচিয়ে নিচ্ছে। তারপর ওই পাতিলাতে গরম পানির ভাপের ভিতরে দিয়ে দিতে হবে পিঠাটা। এরকম উপর করে দিয়ে বাটিটা উঠিয়ে দিতে হবে। তারপর 5-6 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। একইভাবে আমি পিঠাটা আরেকবার তৈরি করে দেখাচ্ছি। চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি মিঠাই, তারপরে আবার চালের গুঁড়ি দিয়ে দিচ্ছে, তারপর আবার মিঠাই দিয়ে দিচ্ছে, তারপর আবার চালের গুঁড়ি দিয়ে দিচ্ছে। এই তো মশারির সাহায্যে ঢেকে তারপর পিঠাটা ভাপে দিয়ে দিচ্ছে। একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে আমার। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই তো শীতের সকালে এইরকম গরম গরম ভাপা পিঠা কার না ভালো লাগে খেতে? আমার তো খুব ভালো লাগে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এইরকম করে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।